বুথ ফেরত সমীক্ষার ফলাফল নিয়ে সরগরম গোটা দেশ। তার মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল 400 পারের কথা। শুনলে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। এবার মুখ্যমন্ত্রীও বলছেন 400 পার। তাহলে কি বিরোধীরা যে কথা বারবার বলে আসছে সেটাই কি নতুন করে সত্যি হতে যাচ্ছে? গোটা দেশের রায় রাত পোহালেই সামনে চলে আসবে, আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর এই কথা আদৌ সত্যি হয় কিনা সেটাই প্রমাণিত হয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রীর মুখে যে কথা শোনা গেল সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত বলি, গোটা দেশ সহ ত্রিপুরার নজরও রয়েছে এই ভোটের ফলাফলের দিকে। এবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে 400 পারের কথা বলতে শোনা গেল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। এই নিয়ে দেশ জুড়ে শাসক এবং বিরোধী শিবিরের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যেও যথেষ্ট চর্চায় রয়েছে এই বুথ ফেরত সমীক্ষা। এই বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলছেন, আগামী 4 জুন ফলাফল কি হতে চলেছে তার খানিক ঝলক লক্ষ্য করা গেছে বুথ ফেরত সমীক্ষায়। তিনি বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার 400 পার করবে বলে জানিয়েছিল বিজেপি। সেই ঝলক লক্ষ্য করা গেছে বুথ ফেরত সমীক্ষার ফলাফলে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আশা রাজ্যের মুখ্যমন্ত্রীর। শোনাই কি বলছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনবো। उसका रिजल्ट का जो अनुमान लगाया एग्जिट पोल, उससे पता लग रहा है किस दिशा पर जा रहा है। तो हम हमेशा बोलते रहते थे, प्रधानमंत्री जी कहा इस बार 370 बीजेपी और एनडीए को लेके 400 पार। अब देखिए, जो भी एग्जिट पोल का तो अनुमान के हिसाब से होता है, अब करीब करीब वो रिजल्ट जो अभी दिखाई दे रहा है वो उसी दिशा पर जा रहा है। और मैं सर्वप्रथम इसलिए हमारा प्रधानमंत्री माननीय प्रधानमंत्री जी को मैं धन्यवाद देना चाहता हूँ, जो उनके मार्गदर्शन में देश जिस तरह चल रहा है, देश का इकोनॉमी हो, देश का सिक्योरिटी हो, और हमारा यहाँ 4 जात हमेशा वो कहते हैं, एक कृषक, गरीब और युवा और महिला, 4 जात का अगर उन्नयन हो और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट हो पूरा देश में, हम लोग तब तो ये देश आने वाले दिन जो अमृतकाल चल रहा है, उन्होंने कहा 2024 में 2047 में वो जो ये विकसित भारत का जो रिजल्ट, ये आने वाले जो नेक्स्ट जनरेशन है उसको पता लगेगा, ये महसूस होगा ये भारत विकसित हुआ है। और ये बहुत ज़रूरी था। विरोधी ये लोग काफ़ी मेहनत किए, लेकिन ये मेहनत और जितना जिस तरह प्रधानमंत्री जी और हमारा पार्टी और जिस तरह काम किए हैं, काम के आधार पर, डेवलपमेंट के आधार पर, सिक्योरिटी के आधार पर, और जिस तरह सबको लेके सबका साथ सबका विकास और विश्वास और उसका प्रयास को लेके जो नारा माननीय प्रधानमंत्री जी दिए, उस आधार पर जन समर्थन मिला है। और मैं समझता हूँ कि देश के लिए बहुत ही अच्छा हुआ। और देश के लिए যদিও এই সমীক্ষা নিয়ে খুব একটা ভাবতে রাজি নন মানিক সরকার। কি বলছেন তিনি সেটাও শোনাই। তারা যেমন এক্সিট পোল দেখিয়েছে, আবার ইন্ডিয়া ব্লকের তরফ থেকে তারাও তো তাদের সমস্ত নেতৃত্বের বৈঠক শেষে তারাও তাদের সংখ্যা দিয়েছে, যদিও তারা এক্সিট পোল বলে কিছু বলেনি। তাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে রাজ্যের তথ্য নিয়ে তারা তো হিসেব দিয়েছে, তারা তো বলছে তারা সরকার করবে। কাজে এটা নিয়ে আলাদা করে মন্তব্য করার তো কিছু নেই। 4 তারিখ পর্যন্ত আমাদের সবার অপেক্ষা করতে হবে। এক পক্ষ জিতবে, এক পক্ষ হারবে, এক পক্ষ সরকার তৈরি করবে, আর এক পক্ষ সরকার তৈরি করতে পারবে না। কাজে তোমাদের যেমন আগ্রহ, আমাদেরও তো আগ্রহ। ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলছেন, এক্সিট পোল থেকেই বোঝা যাচ্ছে লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে। 400 পারের যে পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষ ভোটদান করেছেন তা সম্পন্ন হবে বলেই তার আশা। শোনাই রাজীব ভট্টাচার্যের বক্তব্য। সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি বা এনডিএ অ্যাবসলিউটলি মেজরিটি দেখাচ্ছে। এবং গতকালকেও আমি বলেছি যে আমাদের যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে লক্ষ্যমাত্রা রেখেছিল যে আপকি বার 400 পার, সেই সংকল্পকে সামনে রেখে আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা আমরা সবাই মিলে কাজ শুরু করেছিলাম। এবং সেই লক্ষ্যমাত্রা গতকালকের এক্সিটগুলো সেই লক্ষ্যমাত্রা আমরা দেখতে পেয়েছি। কোনো
যে সমীক্ষা সেখানে 350, 360, 370 দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। কারণ ভারতবর্ষের মানুষ মোদিজির যে গ্যারান্টি, বিকশিত ভারতের যে গ্যারান্টি, মোদিজির উপর আস্থা রেখেছে এবং সেই সংকল্পেই মানুষ ভোটদান করেছে। আশা করি 400 পার যে সংকল্প সেটা বাস্তবের দিকে এগিয়ে যাচ্ছে। ফেরত সমীক্ষা, যদিও বিরোধীরাই বুথ ফেরত সমীক্ষার ফলাফল মানতে নারাজ। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, এবারে নির্বাচনে শাসক দলের পরাজয় নিশ্চিত। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলছেন, সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষায় বিজেপির জয় হচ্ছে। অপরদিকে ইন্ডিয়া জোটের নির্বাচন সম্পন্ন হবার পর দলগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে যে সংখ্যা তুলে ধরা হয়েছে সেখানে ইন্ডিয়া জোটের জয় হচ্ছে। তাই সবটাই 4 জুনের অপেক্ষা। কি বলছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, এবার তার বক্তব্য শোনাবো। নরেন্দ্র মোদী সেই অটল বিহারী বাজপেয়ীর মতো তার সেই ক্যারিশমা নেই, এবং গত 5 বছর আগে নির্বাচন 2019 সালে পুলওয়ামা, বালাকোট, সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একটা আবেগ তোলা হয়েছিল, এটাও এবার নেই, হারিয়ে গেল। কিন্তু এক্সিট পোলে দেখানো হচ্ছে যে 5-6টা সংস্থা করেছে যে গত 2019 সালে বা তার আগের বছর এই প্রবল হাওয়ার মধ্যে যেখানে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কি বলছেন, এবার সুদীপ রায় বর্মনের বক্তব্য শোনাবো। দেখুন, আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী। ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করবে। এক্সিট পোল আমাদের আগেই জানা ছিল গদি মিডিয়া কি প্লে করতে যাচ্ছে, কিছু কনকপ্টেড এবং ভেস্টেড ইন্টারেস্টেড হয়ে তারা এনডিএ জোটকে দেখিয়েছে একটা ক্লিন সুইপ করার মতো। ত্রিপুরা থেকে রেশমি দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন, এবার সেটা দেখাবো। গোটা দেশ জুড়ে 7 দফায় সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হওয়ার পরেই কিন্তু যে বুথ ফেরত সমীক্ষা রয়েছে সেটি দেশবাসীর সামনে এসেছে। এবং বুথ ফেরত সমীক্ষা নিয়ে গোটা দেশের পাশাপাশি রাজ্যেও কিন্তু একেবারে বলা চলে রাজনৈতিক যে মহল রয়েছে সেটি একেবারে সরগরম হয়ে উঠেছে। বিরোধীরা যেখানে বুথ ফেরত সমীক্ষাকে মানছেন না বলছেন, সেখানে শাসক দল বলছেন বুথ ফেরত সমীক্ষাই কিন্তু এই যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের যে ফলাফল রয়েছে সেই ফলাফলের একটি ঝলক মাত্র। ইতিমধ্যেই ইন্ডিয়া টুডে গ্রুপের যে বুথ ফেরত সমীক্ষা, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।